মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম সালামি দিবে। সালাম। একটি সন্তান আজকে যিনি মরহুম জনাব মাস্টার নুরুল ইসলাম খান সাহেবের দ্বিতীয় সন্তান, তিনি এই পরিবারের একটি সন্তান। তাই এই পরিবারের পক্ষ থেকে, বিবিসি নিউজের পক্ষ থেকে তাকে এত ভালো মানুষ ছিল, এত মনের মানুষ ছিল, আমি সহ্য করতে পারি না। আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করে নেন। তার কর্মজীবনে তিনি একজন শিক্ষক ছিলেন, মানুষ গড়ার কারিগর। তিনি ছিলেন আমাদের যে মসজিদে আমরা নামাজ পড়েছি এই মসজিদের প্রতিষ্ঠা লগ্নকালীন সময়ের একজন সাধারণ সম্পাদক। দীর্ঘ বছর তিনি এই দায়িত্ব পালন করে গেছেন। ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে তার বিশেষ অবদান এবং সর্বক্ষেত্রে তার বিশেষ অবদান আমরা অস্বীকার করার আমাদের সুযোগ নেই। তিনি আমাদের ওই অঞ্চলের প্রতিটি পরিবারের একজন সদস্য আমরা মনে করতাম, যারা ছোট বড় সবাই মনে করতাম তিনি আমাদের অভিভাবক। মরহুম নুরুল ইসলাম খান আমার মামা হন। তার চলাফেরা আমল দেখেছি, আমার মনে হয় তিনি মুসলমান হতে পেরেছেন। আল্লাহ তার যদি ভুল করে থেকে আল্লাহ ক্ষমা করে দিন এবং সকলকে আহ্বান জানাই আমরা সকলে মৃত্যুর আগে মুসলমানের আদর্শ অনুসরণ করতে পারি। স্যার যা করেছে আমাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। স্যারের উপরে যে কতটা কৃতজ্ঞতা হতে হয়, স্যারের ছাত্ররা আজকে যে যে অবস্থানে পৌঁছেছে, আমি গতদিন শুধু ফেসবুকের স্ট্যাটাস দেখতেছিলাম, আমার খুব ভালো লাগছিল যে এরকম একজন মানুষ যদি আমি হতে পারতাম তাহলে আমি নিজেও ধন্য হতাম। আমার বাবা আমাদের সাথে 2015 সাল থেকে ঢাকাতে, আমি আর আমার মেজো ভাইয়ের সাথে আমরা একসাথেই থাকি একই ফ্ল্যাটে। কিন্তু তার আগে দীর্ঘ অনেক বছর আপনাদের মাঝে থেকেছেন, আপনাদের সাথে চলেছেন। তিনি যদি কোনো প্রকার ভুল ত্রুটি বা তার আচরণে আপনারা ব্যথা পেয়ে থাকেন, এই মুহূর্তে আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আমার কাকার কথাবার্তা, অর্থনৈতিক কোনো লেনদেন অথবা যদি কারোর সাথে তার আচার ব্যবহার, চলাফেরা, ভাবভঙ্গির মধ্যে কেউ মনের কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমার চাচাকে ক্ষমা করে দিবেন। আমি ডাক্তার শামীম নুরুল ইসলাম খানের বড় ছেলে, সবাই আমার আব্বার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আব্বাকে ক্ষমা করে দিবেন। আব্বার সাথে যদি কারো কোনো লেনদেন, দেনা পাওনা কোনো কিছু থাকে, আমরা বাড়িতে আছি, আমাদের চাচাতো ভাইরাও বাড়িতে থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সেই বিষয়টি সমাধান করব। জানাজার নামাজ ফরজ কিফায়া 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দেখবেন অল্প সময় এক